নমস্কার, আমি ডক্টর উজ্জ্বল আচার্য। আজকে আমার আলোচনার বিষয় গর্ভাবস্থায় রক্তাল্পতা। গর্ভাবস্থায় রক্তাল্পতা বা অ্যানিমিয়া যে কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে সে বিষয়ে আজকে আমি আলোচনা করব। উন্নত দেশগুলোতে গর্ভাবস্থায় রক্তাল্পতা বা অ্যানিমিয়া একটি জনস্বাস্থ্য সমস্যা। হুর পরিসংখ্যান অনুযায়ী 40% মহিলাই গর্ভাবস্থায় অ্যানিমিয়ায় ভুগে থাকেন। আর দক্ষিণ পূর্ব এশিয়া এবং আফ্রিকার মহিলাদের মধ্যে অ্যানিমিয়ার পরিসংখ্যান কিন্তু বেশি। ভারতে 20 থেকে 40% প্রসূতি মৃত্যুর জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী হচ্ছে রক্তাল্পতা বা অ্যানিমিয়া। আর 16% ক্ষেত্রে সরাসরি অ্যানিমিয়া কিন্তু মাতৃত্ব মৃত্যুর জন্য দায়ী। এখন আমরা দেখে নেব কোন কোন মহিলার গর্ভাবস্থায় রক্তাল্পতায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। প্রথমে যেটা হচ্ছে যে কম সময়ের ব্যবধানে যদি গর্ভবতী হয়, অর্থাৎ দুটো সন্তানের মধ্যে ব্যবধান 2 বছরের কম। গর্ভাবস্থা যদি যমজ সন্তান 2 বা তার বেশি সন্তান যদি পেটে আসে এবং মাল্টিগ্রাভিডা, যে মহিলার অনেকগুলো বাচ্চা ইতিমধ্যেই হয়েছে, কম বয়সে গর্ভবতী হলে, আর্থসামাজিক অবস্থা অর্থাৎ যদি মহিলা খুব গরিব হন, যথেষ্ট পরিমাণে আয়রন সমৃদ্ধ খাবার যদি গর্ভাবস্থায় গ্রহণ না করে থাকেন, গর্ভাবস্থায় মর্নিং সিকনেস বা সকালবেলা গা গুলানো ভাব বা বমি বমি ভাব যদি থাকে, গর্ভাবস্থায় অতিরিক্ত রক্তস্রাব বা কৃমির সংক্রমণ, সেক্ষেত্রেও কিন্তু এই অ্যানিমিয়া হওয়ার সম্ভাবনা থাকে। বারে বারে মূত্রনালী সংক্রমণ বা ইউটিআই এবং হাইপোথাইরয়েডিজম যদি মহিলা থাকে, তাহলে কিন্তু গর্ভাবস্থায় রক্তাল্পতা হওয়ার মধ্যে ঝুঁকির মধ্যে এই মহিলা পড়বেন। কাকে বলে রক্তাল্পতা? কিন্তু আমরা সকলেই জানি যে রক্তে যদি হিমোগ্লোবিনের পরিমাণ কম হয় তখন তাকে অ্যানিমিয়া বা রক্তাল্পতা বলে। কত প্রকারের হতে পারে? সাধারণত 4 রকমের রক্তাল্পতা দেখা যায়: মাইল্ড, মডারেট, সিভিয়ার, ভেরি সিভিয়ার। মাইল্ড কাকে বলে? যদি রক্তে হিমোগ্লোবিনের মাত্রা 11 গ্রাম পার ডেসিলিটারের কম হয় তখন তাকে বলবো আমরা মাইল্ড অ্যানিমিয়া বা রক্তাল্পতা। যদি 7 থেকে 9.9 গ্রাম পার ডেসিলিটার যদি হিমোগ্লোবিনের মাত্রা হয় তখন তাকে বলবো মডারেট অ্যানিমিয়া। যদি হিমোগ্লোবিনের মাত্রা 7-এর কম হয় তখন তাকে বলবো আমরা সিভিয়ার অ্যানিমিয়া। আর ভেরি সিভিয়ার কখন বলবো? যদি রক্তে হিমোগ্লোবিনের মাত্রা 4 গ্রাম পার ডেসিলিটার কম হয় তখন তাকে আমরা বলবো ভেরি সিভিয়ার অ্যানিমিয়া বা রক্তাল্পতা। গর্ভাবস্থায় রক্তাল্পতার হলে তার উপসর্গ কি কি হতে পারে? প্রথমেই বলবো যে ক্লান্তিভাব, দুর্বলতা বা অবসাদ হতে পারে, বিরক্তিভাব, বুক ধরফর করা, অল্পতেই হাঁপিয়ে যাওয়া, হাঁপানি, ঠোঁটের কোণে ঘা, মুখের কোণে ঘা, জিহ্বায় ঘা, ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া, হার্টের গতিবৃদ্ধি এবং অনিয়মিত হৃদস্পন্দন, মনোযোগের সমস্যা, খিটখিটে মেজাজ, কোনো কিছু করতে ভালো না লাগা, মাথা ঘোরা, মাথা ব্যথা, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, এগুলো কিন্তু গর্ভাবস্থায় রক্তাল্পতার কিন্তু উপসর্গ। রক্তাল্পতার কারণ কি? শারীরবৃত্তীয় কারণে রক্তাল্পতা হতে পারে এবং প্যাথোলজিক্যাল কারণে কিন্তু রক্তাল্পতা হতে পারে। প্যাথোলজিক্যাল কারণের মধ্যে আবার রয়েছে ডেফিসিয়েন্সি অর্থাৎ অভাবজনিত কারণ, যেমন হচ্ছে আয়রন, ফলিক অ্যাসিড বা প্রোটিনের অভাবে রক্তাল্পতা হওয়া এবং রক্তক্ষরণ, যাকে বলে যদি গর্ভাবস্থায় যদি এপিএইচ হয় বা কৃমির সংক্রমণ হয় সেক্ষেত্রে কিন্তু, বা অর্শ যদি হয়ে থাকে তাহলে কিন্তু অ্যানিমিয়া হতে পারে। এছাড়া আছে বংশগত কারণ, থ্যালাসেমিয়া, সিকল সেল অ্যানিমিয়া, এগুলো হচ্ছে বংশগত কারণ, যে কারণে একজন গর্ভবতী মহিলার রক্তাল্পতা বা অ্যানিমিয়া হতে পারে। গর্ভাবস্থায় অ্যানিমিয়া বা রক্তাল্পতা নির্ণয় করব কিভাবে? রক্ত পরীক্ষা করে, অর্থাৎ সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট করে যদি দেখা যায় হিমোগ্লোবিনের পরিমাণ কম, তখন আমরা তাকে বলবো রক্তাল্পতা। অর্থাৎ রক্তের সিবিসি পরীক্ষা করে আমরা কিন্তু অ্যানিমিয়া বা রক্তাল্পতা নির্ণয় করতে পারি। এই রক্তাল্পতার চিকিৎসা কি?
মাইল্ড টু মডারেট ক্ষেত্রে ফলিক অ্যাসিড, ভিটামিন B12 বা আয়রন জাতীয় বড়ি দিয়ে চিকিৎসা করা হয় এবং কোনো কোনো ক্ষেত্রে আয়রন ইনজেকশন দিতে পারেন ডাক্তারবাবুরা। কিন্তু সিভিয়ার ক্ষেত্রে অনেক সময় রক্ত দেওয়ার প্রয়োজন হয়। গর্ভাবস্থায় রক্তাল্পতা কি কি সমস্যা করতে পারে? গর্ভাবস্থায় রক্তাল্পতা মা এবং শিশুর ক্ষেত্রে নানা রকম সমস্যা তৈরি করতে পারে। প্রথমে আমরা জেনে নিই মায়ের ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে। মায়ের ক্ষেত্রে দেখা যায় প্রি এক্লাম্পসিয়া অর্থাৎ প্রেসার বেড়ে যাওয়া, সংক্রমণের সম্ভাবনা বেড়ে যায়, হার্ট ফেলিওরের সম্ভাবনা থাকে। এছাড়া সময়ের আগে প্রসব, অ্যাব্রাপসিও প্ল্যাসেন্টি বা প্রসব এর আগেই রক্তক্ষরণ, জরায়ুর সংকোচন ঠিক মতো না হওয়া যাকে বলে ইউটেরাইন ইনার্সিয়া এবং PPH বা প্রসবোত্তর রক্তক্ষরণ। অনেক সময় হাত পা ঠান্ডা হয়ে যায় অতিরিক্ত রক্তক্ষরণে, রোগী কিন্তু শকে চলে যায়। এছাড়া হতে পারে মূত্রনালী সংক্রমণ বা প্রসবোত্তর সংক্রমণ, বুকের দুধ ঠিক মতো না তৈরি হওয়া এবং থ্রম্বো এম্বোলিজম নামে একটি রোগ যার কারণে মায়ের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। আর বাচ্চার ক্ষেত্রে কি কি হতে পারে? বাচ্চার ক্ষেত্রে কিন্তু স্বতঃস্ফূর্ত গর্ভপাত হতে পারে, সময়ের আগে প্রসব হতে পারে, কম ওজনের বাচ্চার জন্ম হতে পারে, বাচ্চার বৃদ্ধি ব্যাহত হতে পারে, গর্ভাবস্থায় বাচ্চার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এসব ক্ষেত্রে বাচ্চার জন্ম নেওয়ার পর বাচ্চার অ্যানিমিয়া হয়, বাচ্চার সংক্রমণের সম্ভাবনা বাড়ে, বাচ্চার গঠনগত ত্রুটি হতে পারে এবং মানসিক বৃদ্ধি কিন্তু ব্যাহত হয় বা ডিলে হয় বা দেরিতে হয়। কি কারণে বাড়ছে এত অ্যানিমিয়া? কম বয়সে বিয়ে, ডাক্তারকে দেরি করে দেখানো অর্থাৎ ডাক্তারের পরামর্শ দেরিতে গ্রহণ, বেকারত্ব, পুষ্টির অভাব, দুটো বাচ্চার মধ্যকার দূরত্ব কম হওয়া, ম্যালেরিয়া বা কৃমির সংক্রমণ, আগের বার প্রসবোত্তর রক্তক্ষরণ যদি হয়ে থাকে, এইসব নানা রকম কারণে কিন্তু গর্ভাবস্থায় অ্যানিমিয়ার সংখ্যা কিন্তু বাড়ছে। এবারে আমরা জেনে নিতে পারি কিভাবে প্রতিরোধ সম্ভব। গর্ভাবস্থায় রক্তাল্পতা নিয়ন্ত্রণ মা এবং শিশুদের সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যানিমিয়া প্রতিরোধের জন্য সর্বোত্তম উপায় হলো উপযুক্ত পুষ্টি। গর্ভাবস্থায় ভাত, ডাল, রুটি, সবুজ শাকসবজি, নোটে শাক, পালং শাক, কলমি শাক, সজনে শাক খাওয়া যেতে পারে। খেতে হবে বাজরা জাতীয় খাবার, মটরশুঁটি, সিম, বাদাম, কিশমিশ, দুধ, পনির, দই, অঙ্কুরিত ছোলা, মাছ, মাংস, ডিম, পাতিলেবু, কমলা লেবু, মোসাম্বি ইত্যাদি নিয়মিত খাদ্য তালিকায় খাওয়া দরকার। আয়রন ট্যাবলেট, ভিটামিন B12 বড়ি যেটা কিংবা ক্যালসিয়াম বড়ি যেগুলো হচ্ছে সাব সেন্টার বা হাসপাতালে থেকে দেওয়া হয় সেগুলোকে যথাসময়ে গ্রহণ করতে হবে। আর বিশ্রাম নিতে হবে উপযুক্ত, জল পান করতে হবে উপযুক্ত, স্ট্রেস পরিহার করতে হবে, নিয়মিত ডাক্তারবাবুর পরামর্শ এবং চিকিৎসা গ্রহণ করতে হবে। তাহলে কিন্তু আমরা গর্ভাবস্থায় রক্তাল্পতা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।